শুভ বিকেল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। এই কয়দিন না একদম হয়ে উঠছে না সকালবেলা ব্লগ শ্যুট করা, জানো তো, যা হচ্ছে সেভাবেই চলছি। তো যাক, এই হাঁটুর বল বেয়ারিং খোয়াতে আমি চলে এসেছি ছাদে। তার কারণ হচ্ছে পুরো শীতটাই একেবারে দুদিন লেগেছে জামা কাপড় শুকোতে। এক বারান্দায় নয় ঘরে একেবারে ঝাল লণ্ঠনের মতন এই দুপুর গড়িয়ে গেলেই জামা কাপড় দিয়ে দিতে হবে পরের দিনের জন্য, মানে পরের দিনে শুকোবে। তো আর ওই ঝাল লণ্ঠন ঝুলাতে চাই না, একেবারে ছাদে ফেলে দিচ্ছি। এই সময় তুলে নিয়ে যাব, দেখি কতদূর শুকিয়েছে। চলো যাওয়া যাক। আর আজকে আসলে একটু জামা কাপড় তুলবো না, একটু ছাদে বসবো। আমার ছাদ ভীষণ ভালো লাগে, কিন্তু বসা হয়ে ওঠে না, কিন্তু ভাবছি একটু বসবো। জামা কাপড় অবশ্য আমার বেশি হয়নি, তবুও এখানে দিয়ে গেলাম প্রিয়দর্শিনীর ক্যাথাগুলো, কিন্তু নিচে হলে একদমই শুকোতো না, ওপরে দিয়েছি আর দেখো একেবারে পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিলাম। পরন্ত বিকেলবেলা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তাই না? আমার না ছাদটা খুব ভালো লাগে, জানো তো, কিন্তু ওই যে কুড়ে মানুষ, এর জন্য আসতে পারি না। তো যাই হোক, ওপরে ধান শুকোতে দিয়েছে কাকিরা আর গল্প করছে। বেশি গল্প করতে পারলাম না, চলে এলাম, কারণ পাশের বাড়ির এক কাকি এসেছে, শাড়ি পরবে আর সাজুগুজু করবে। হ্যাঁ, তোমাদের দিদি কিন্তু হাতুড়ি মিস্ত্রি, বুঝেছো? পাড়ার লোকজনের শাড়ি পরানোর দায়িত্ব কিন্তু কিছুটা হলেও আমার উপরেই পড়ে। সবাই না, তবু বেশিরভাগ মানুষই কিন্তু বিয়ে বাড়ি বলো, পুজো বাড়ি বলো, গেলে আমার কাছেই শাড়ি পরতে আসে। ছানু, আচ্ছা নু, আচ্ছা এই যে ছানু, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘষা মাজা রাধা যেরকম একেবারে টাইম টু টাইম, ঠিক তেমনই এই টাইমটা হচ্ছে প্রিয়দর্শিনীকে ঘোরানোর টাইম। আর এই টাইমে প্রিয়দর্শিনী হাঁস দেখে। মেয়ে আমার হাঁস চিনে গেছে কোনটা হাঁস। হাঁস বললে হাঁসের দিকে তাকায়, বেড়াল বললে বেড়ালের দিকে তাকায়, বেড়াল তো না, ও জানে ম্যাও, ম্যাওয়ের দিকে তাকায়। আবার মানে ছাগল, ছাগল বললে ছাগলের দিকে তাকায়। ঠিক আছে, মেয়ের চোখ দৃষ্টি সরছে না হাঁসের দিকে যাবে বলে। কই হাঁচ, কই হাঁচ। চলো, টাইম ফর মশা মারা, মশা অভিযান করে নিই। আরে এত মশা, আমি কিন্তু ফ্যান চালাচ্ছি কালকের থেকে, জানো তো। ফ্যান চালিয়েও মশাদের সাথে ফ্যান বাবু পেরে উঠছে না। তো যাই হোক, প্রিয়দর্শিনী একটু কোলে উঠবে বলে প্যাঁ প্যাঁ করছিল, কোলে নিয়েই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। নিয়ে আজকে কিন্তু আবার হবে ভাত। এই করতে করতে দেবাগ্নিও হয়তো চলে আসবে, কারণ দেবাগ্নি পড়তে গেছিলো। আর দেখো, বলতে বলতে দেবাগ্নি চলেও এসছে, করে নিয়ে এসছে বাজার। হ্যাঁ, ওর ঠাম্মি দোকানে ছিল, ঠাম্মির সঙ্গে ও বাজার করে নিয়ে চলে এসছে, মানে আর কি মুদিখানা কিছু মাল দরকার ছিল, সেগুলো নিয়ে আসলো। তো চলো, প্রিয়দর্শিনীকে দেবাগ্নির কাছে হ্যান্ড ওভার করে দিলাম, দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে দিই। চলো, দেবাগ্নি দুধটা গরম করে নিই। মেয়ে আমার এখন দুধ লাভার হয়ে গেছে। ছোটোবেলায় একেবারেই দুধ পছন্দ করতো না, কিন্তু এখন যেতে সে ঘোষের বাচ্চা, সেটা একেবারে ফুল প্রুফ দিচ্ছে। তো চলো, দুধ টুধ দিয়ে দিয়ে আমার কাজ করছি, সেটা হচ্ছে এই ব্যায়াম। ঘাড়ের অবস্থা খুবই খারাপ। ঘাড় কবে দেখবে আমার উপরে একটা ঘাড় বন্ধনী উঠে গেছে, উঠে ঘাড় ঝুলিয়ে রেখেছি সেই বন্ধনীর ওপরে। সত্যিই বেল্ট নেওয়ার মতন পরিস্থিতি এসে গেছে, এত ঘাড়ে ব্যথা। আর এখন তো একটা সাইড হয়েই ঘুমোই, প্রিয়দর্শিনীর দিকে আরও ব্যথা। তো যাই হোক, এই দেখো, সেই কখন আমি জলে দিয়ে গেছি, প্রায় না হলেও 2 ঘন্টা হলো মাছগুলো আমি জলে চুবিয়ে রেখে গেছি, এখনও বরফ ছাড়িনি। তো মাছগুলো আবার জলে দিলাম, দিয়ে ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে আমি রুটি করে নিচ্ছি, কারণ মা খাবে রুটি আর আমরা 3 জনই ভাত খাবো। আর আজকে কি করব বলো তো, ওই যে মাছগুলো সর্ষে বাটা করব, কারণ এর আগের দিন করেছিলাম বেগুন আলু দিয়ে। একই মাছ আমাদের নেওয়া হয়, জানোই তো তোমরা, পুরো সপ্তাহের মাছ একবারে কিনে নেওয়া হয়। মাঝে মধ্যে টুকটুক করে আমাদের মাছ করা হয়। কারণ কি বলো তো, সকালে আর দুপুরে মাছ করা সম্ভব হয় না, কারণ তোমাদের দাদাদের অফিসে মাছ, মাংস, ডিম নট অ্যালাউ। পেঁয়াজ রসুনটাকে ওরা আবার নিরামিষ ভাবেই মনে করে, ওখানে তো আঁশ চলে না, তাই মাছটা সকালে করা হয় না। দুপুরবেলা সে বাড়ি থাকে না, আমরা মাছ করে খাবো সেটা আর ইচ্ছে হয় না। দেবাগ্নিও খুব একটা মাছ পছন্দ করে না। আমাদের বাড়িতে না একটা বাচ্চা ভূত আছে, জানো তো। আমি যখন রান্না করি আমাকে সে ভয় দেখায়, আর তার সাথে সাথে আমার লিপস্টিকও ধ্বংস করে। এই দেখো আমাদের বাড়ির বাচ্চা ভূত, এই দেখো। এরকম কে সাজে বলো দেখি, কে সাজে এরকম আর মাকে ভয় দেখায়? হ্যাঁ, উনি মেকআপ আর্টিস্ট খাবেন, আর এই রকমের মেকআপ আর্টিস্ট খাবেন, এই যে এইসব সাজাবেন। যা যা যা, আমি রান্না করে নি, ঝপ ঝপ যা, মন কাটবে, যা।
সর্ষে বাপু আমি ওই মিক্সিতে বাটতে যাই না, হাত জিন্দাবাদ, হাতেই বাটি, কারণ সর্ষে না মিক্সিতে দিলে কেমন তেতো তেতো লাগে। তো যাই হোক, বেগুন পোড়া আর টমেটো পোড়া মাখবো, রুটির সাথেও খাওয়া হবে, ভাতের সাথেও। আর দেখো মাছটা কেমন হয়েছে।